জীবনে আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। আল্লাহ তাআলা যদি আমার পাশে থাকে, আর আমার কোনো পাওয়ারও নাই, চাওয়ারও নাই। ওগো প্রভু, থেকো পাশে, জনম জনম তুমি আমার পাশে থেকো। আমার আর কিছুই লাগবে না। কোনো এক ব্যক্তি জাহান্নামের ভিতর দোয়া করতেছিলেন আল্লাহ তাআলার কাছে, বলতেছিল যে, হে আল্লাহ, তুমি যদি আমাকে জাহান্নামের মধ্যেও দাও, আর মাঝে মাঝে যদি তুমি আমাকে স্মরণ করো, তাহলে জাহান্নামটাই আমার জন্য জান্নাত হবে। আর তুমি যদি আমাকে জান্নাতে দাও, আর তুমি যদি আমার সাথে কথা না বলো, তাহলে আমার জান্নাতটাই জাহান্নাম হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর ভালোবাসা নিতে হবে, আল্লাহকে সবসময় স্মরণ রাখতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে খুশি রাখতে হবে। আল্লাহর খুশি বলতে আল্লাহর হুকুম হাকামগুলো পালন করতে হবে, তাহলে আল্লাহকে খুশি করতে পারবো। আর আল্লাহ তাআলাকে খুশি করলে আমাদের দিলটাকে প্রশান্তি নাজিল করে দিবেন, চক্ষুকে শীতলী করে দিবেন, হৃদয়টা ঠান্ডা করে দিবেন, মনটা বড় করে দিবেন, হৃদয়টা কমল করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছু পরিবেশন করেন, সমস্ত কিছু বন্টন করেন। তিনি হচ্ছেন রিজিকদাতা, তিনি হচ্ছেন মৃত্যুদাতা, তিনি হচ্ছেন খালেক, তিনি হচ্ছেন মালেক। হে আসমান এবং জমিনের মালিক, আসমান এবং জমিনের বরত্ব শুধু তোমার, আসমান এবং জমিনের রাজত্ব শুধু তোমার, আসমান এবং জমিনের আধিপত্য শুধু তোমার। হে আল্লাহ, আমাদেরকে মাফ করো, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, হে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষিত করো। সুম্মা আমিন।